এখান থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা কত গর্জিয়াস লাগে। এখানে সর্বমোট 737 জন বীর সৈনিকদের বসে পড়েছি বোটের মধ্যে, সাইকেল চালাচ্ছি এরকম। এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম, এই রেস্টুরেন্টের ভিতরের অংশটা দেখেন, নিচের ভিউটা একটু দেখেন, লেক ভিউ। যখন লাইট লাগাবে তখন সৌন্দর্যটা আরো অনেক নিয়ে বসে আছে, কি সুন্দর ডিজাইন করা। এই সিট গুলো হচ্ছে রোমান্টিক সিট, কাপলরা আসলে প্রপোজ করতে চাইলে এই জায়গাটা অনেক সুন্দর। কারণ হচ্ছে তখন দিনের আলো ছিল, সূর্যের আলো ছিল। হ্যালো গাইস, দিস ইজ ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কুমিল্লা কুটবাড়ির পর্ব শেষ করে আজকে আমি আসছি ময়নামতি ওয়ার সিমেট্রিতে। ওয়ার সিমেট্রি হচ্ছে 12টি দেশের যে বীর সৈনিকগুলো শহীদ হয়েছে তাদের কবরস্থান এখানে। আর এই জায়গাটা হচ্ছে ময়নামতি কুমিল্লাতে। এই সিমেট্রিটা অবস্থিত হচ্ছে ময়নামতি এবং কি ক্যান্টনমেন্টের একেবারে মাঝখানে। আপনি যদি ক্যান্টনমেন্ট থেকে আসেন 5 থেকে 10 মিনিটের ড্রাইভ, যদি আপনি সেলফ গাড়ি নিয়ে আসেন, আর যদি আপনি অটো এবং কি সিএনজিতেও আসতে পারবেন, লাইক 10 টাকা থেকে 15 টাকার ভাড়া। চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যে সিমেট্রির ভিতরের অংশটা দেখাই, এবং কি আরো একটা ফেমাস প্লেস ভিজিট করার প্ল্যান আছে আজকে এটার পরে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে সিমেট্রির ভিতরের অংশটা। এখানে প্রত্যেকটা কবরের পাশে তার পদবি, নাম, কোথায় শহীদ হয়েছিল এবং কি শহীদের সাল পর্যন্ত ক্লিয়ারলি এখানে লেখা আছে। এখানে সর্বমোট 737টা কবর আছে, 737 জন শহীদের বীর সৈনিকদের। সো এখানে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে খ্রিস্টান। প্রত্যেকটা কবরের পাশে কত সুন্দর করে ফুল গাছের মতো গাছ লাগিয়ে ফুটিয়ে তুলেছে এই জায়গাগুলা। এখানকার যে ভিউটা অসাধারণ একটা ভিউ। আপনার সামনের দিকে আরো অনেকটা জায়গা আছে, পেছনের দিকে ওইদিকে আসলে আপনারা পেছনের দিকে একটু টাইম পাস করতে পারবেন। দেখেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। সো তাদের অ্যাকচুয়ালি তারা তো আর জানে না এটা যে অ্যাকচুয়ালি একটা ভিউটা দেখলে এই জায়গাটা এত সুন্দর, আর না মন চাইবে এখানে একটু আনন্দ কোনো মুহূর্ত কাটাতে। আসলে ওই দিকের জায়গাটা আরো সুন্দর, ওইখানে গ্রিনারি ফরেস্ট টাইপের একটা জায়গা। ওই জায়গাটা ওই দিকটা থেকে এদিকটার ভিউটা আরো একটু গর্জিয়াস লাগবে। সো উপরের দিকে যাই। আর এখানে খ্রিস্টিয়ান, যেহেতু খ্রিস্টিয়ানের মোস্ট অফ দ্য পিপল হচ্ছে খ্রিস্টিয়ানদের ক্রসও আছে। সো যারা খ্রিস্টান আসবে ডেফিনেটলি এখানে আসে, মাথা নত তো করবেই, কারণ যেহেতু তারা এটাকে মানে। এই যে দেখেন, আমাদের এটাই হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য, যে গ্রিনারি। আমাদের এখানে তুষারপাত হয় না, কিন্তু আমাদের এখানে গ্রিনে ভরা। বিশ্বের মধ্যে দুইটা জিনিসই হচ্ছে সবচেয়ে সুন্দর লাগে, একটা হচ্ছে গ্রিনারি আর আরেকটা হচ্ছে তুষারপাত। তবে যেই জায়গাতে তুষারপাত হয় ওই জায়গাতেও গ্রিনারি হয়, বাট আমাদের দেশের মতো এরকম এত সুন্দর হয় না। এইখান থেকে দেখা যাচ্ছে যে এই জায়গাটা কত গর্জিয়াস লাগে। কবরস্থান ঠিক আছে, বাট দেখতে অনেক অনেক সুন্দর। সো আপনারা যারা কুমিল্লাতে আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ডেফিনেটলি আপনারা এই জায়গাটা আই হোপ মিস করবেন না অবশ্যই। এই জায়গাটা হচ্ছে আমরা যে উপরের দিকে আসলাম, উপরের এই যে বনটা দেখেছিলাম যে ফরেস্টের মতো দেখা যায়, এটার পেছনের অংশটা। এখানে অনেকগুলা কবর আছে এইগুলা, আর সামনে যেগুলা দেখালাম এগুলা মিলিয়ে হচ্ছে 737টা কবর। এই জায়গার ভিউটা কিন্তু অসম, অত্যন্ত সুন্দর একটা ভিউ। এখানে দেখেন যে এই পাশে গাছ গাছালি, এই পাশেও গ্রিনারি গাছ গাছালি, তারপরে এই পাশে হয়তো রেসিডেন্সিয়াল এরিয়া। এই জায়গাটাতে অনেক সুন্দর, এই জায়গাটাতে আসলে প্রাণ জুড়িয়ে যাবে। তবে সেটার জন্য আপনাকে আসতে হবে আফটারনুনে। আর এটা খোলা থাকে হচ্ছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 2 ঘন্টা হচ্ছে ব্রেক টাইম, দুপুরবেলা 12টা থেকে 2টা পর্যন্ত ব্রেক টাইম আপনারা এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে এটার এন্ট্রি ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না, কোনো কিছু লাগে না, আপনি জাস্ট আসবেন। বাট এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলা ওইখানে বোর্ডে লেখা আছে। এন্ট্রি যখন করবেন ওইখানে লেখা থাকবে, ওইগুলা দেখে তারপরে আপনারা ভিতরে নিয়ম মেনে চলবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ওয়ার সিমেট্রির এটার ভিতরে দেখেন এখানে একটা অনেক বড় ধরনের একটা রেন্টি করই গাছ আছে, মনে হয় অনেক পুরানো হবে। সো এখানকার এটার তথ্যটা আমি দিতে পারতেছি না, কারণ এখানে আরো অনেকগুলা গাছ আছে। এই যে দেখেন এগুলো অনেক মোটা মোটা, মনে হচ্ছে যে অনেক পুরানো। আর এই পাশটা দিয়ে দেখেন কালারফুল, আই থিঙ্ক এগুলাকে পাতা পাহাড় বলে। অনেক সুন্দর কিন্তু এই গাছের যে কালারটা, পাতার কালারগুলা অত্যন্ত সুন্দর। আপনারা যদি এখানে আসেন, সো কিছু সময় আপনারা এখানে নিরিবিলি অনেক ভালোভাবে কাটাতে পারবেন। আমি আবারও বলি, আপনারা এখানে নিয়ম মেনে চলবেন, নিয়ম ভঙ্গ করবেন না। যেহেতু এখানে ফ্রি অফ কস্ট। দেখেন সামনে থেকে দেখেন এই জায়গাটা আরো গর্জিয়াস লাগতেছে। আসলে এই জায়গাটা হচ্ছে সবুজের সমারোহ। আপনারা যখনই আসবেন মনে করবেন যে একটা সবুজ বনের ভিতরে আছেন, এত সুন্দর এবং কি নিট অ্যান্ড ক্লিন।
এটার ভিতরে কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই নাই। সো আপনারাও সবকিছু নিয়ম মেনে, নিয়ম বজায় রেখে তারপরে এই জায়গাটা এনজয় করবেন। আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসবেন, আপনারা যে কেউ আসতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। আর এইখানকার এই যে এইখানে দেখেন এই পাতাগুলা কিন্তু আরো কালারফুল, অনেক সুন্দর, গর্জিয়াস, রিয়েলি গর্জিয়াস। এটা হচ্ছে একেবারে ক্রসটার সামনে। ময়নামতি ওয়ার সিমেট্রির পরে আমরা চলে আসলাম আরেকটা প্লেসে, সেটা নাম হচ্ছে লেক ভিউ পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এটা একেবারে কুমিল্লা শহরের ভিতরে পড়েছে। জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর, যেটাকে চাঁদপুরও বলা হয়। রাজগঞ্জ থেকে এখানে আপনি যদি গাড়ি করে আসেন 5 থেকে 7 মিনিটের দূরত্ব। এই পার্কের ভিতরে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে এবং কি রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চও করব। সো আপনাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখাই এখানকার ফ্যাসিলিটিস গুলা কি কি আছে। এখানে গাড়ি পার্কিংও আছে এবং কি ফ্রি। আর এটা হচ্ছে আরেকটা সাইনবোর্ড লেক ভিউর, এদিক দিয়ে হচ্ছে আপনার এন্ট্রান্স, তারপরে এদিক দিকে সামনে গিয়ে হচ্ছে ডাইন দিকে টিকিট কাউন্টার। এখান দিয়ে এন্টার করার পরে ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার। বড়দের জন্য হচ্ছে 50 টাকা পার পারসন, আর বাচ্চাদের জন্য হচ্ছে 3 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি। সো এই যে এখানে একটা অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের রাইড, তারপরে এখানে আরো অনেকগুলো আছে, এই যে বল দিয়ে, তারপরে স্লিপার্স, এখানে অনেক কিছু। এই যে এখানে একটা অ্যানিম্যাল চাইপারি আছে, এখানেও ওই যে বাইক দিয়ে, পুলিশের বাইকের মতো বাচ্চাদের জন্য। এটার রাইডও আছে, এটা আছে বিভিন্ন ধরনের প্রাণীর চেপে। তারপরে এখানে কার, স্পোর্টস কার, এখানে এটার একটা রাইড আছে। সেগুলোর জন্য প্রত্যেকটাই পেয়েবল, এগুলো ফ্রি না। সেটার জন্য আবার আলাদা টিকিট নিতে হয়। এখানে আরেকটা আছে অক্টোপাসের শেপে বানানো, তারপরে এটার সাইডে দিয়ে বাচ্চাদের বসার প্লেস। আর এটাই হচ্ছে লেক ভিউ, এই যে পাশে লেক। এই যে দেখেন ফ্যামিলি আসছে, তারা এখানে এনজয় করতেছে। আর এখানে ওয়াটার বোর্ড, এগুলোও পেয়েবল, এগুলোর জন্য আলাদা টিকিট নিতে হবে। আই থিঙ্ক পার বোট 100 টাকা এরকম। এখানে দোলনার মতো আছে, যারা বাচ্চা বা ফ্যামিলি, বড়রাও তো এখন শুধু ছোটরা না, বড়রাও দোলনায় দুলতে পছন্দ করে। এগুলো অ্যাকচুয়ালি আই থিঙ্ক যখন সন্ধ্যার পরে যখন লাইট গুলা জ্বলবে তখন এই জায়গাটা আরো গর্জিয়াস লাগবে। তারপর ওইখানে একটা পানির ঝর্ণার মতো আছে, বাট এটা এখন চালু না। তো এখানে লাইটের যে সিনটা হবে, ওই সিনটা হবে সবচেয়ে আকর্ষণীয়। সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আপনারা ট্রাই করবেন শেষ বিকালের দিকে আসার জন্য। সো দেন সন্ধ্যার পরে লাইটের সাথে এই প্লেসটা যতটুকু গর্জিয়াস হবে, এখন আপনারা ততটুকু গর্জিয়াস আপনারা ফিল করতে পারবেন না। সেটার জন্য আপনাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি যদি আগে আসেন। এখন আমরা হচ্ছে লাঞ্চ করব, কারণ প্রায় 3টার উপরে বেজে গেছে। সো লাঞ্চ করা হয় নাই, আমরাও একটু তাড়াতাড়িও আসছি। এটা একটা গার্ডেন টাইপের, এখানে লেখা আছে বাগান থেকে গাছের ফুল এবং ফল ছেঁড়া নিষেধ। এখানে বসার একটা হার্ট শেপ বানানো এবং কি সিটিং প্লেস, সেটার মধ্যে বসে আপনি ছবি তুলতে পারবেন। এখানে প্রজাপতি স্টাইলে মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এগুলাতে। আর এখানে একটা ফুলের সাইকেল সহ সাজানো। সো এগুলো জাস্ট হচ্ছে ফর ফটোশুট। মানে আরো অনেকগুলা সিটিং প্লেস আছে এই গার্ডেনের ভিতরে। মানে জানি না হয়তো খাবার কি আমরা এখানে খাবো না রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খাবো। লেটস সি খাবারের কি সিস্টেম। যে এই দিক দিয়ে রেস্টুরেন্টে যাওয়া হয়, তারপরে যে এখানে মিরর লাগানো আছে। সামনের যে অংশটা উপরে ফার্স্ট ফ্লোরে, এটা হচ্ছে কনভেনশন হল। এখন তো কোনো পার্টি টার্টি নেই, এখানে লক করা আছে। এটা হচ্ছে রিসেপশন। সো তারপরে হচ্ছে উপরের ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। এই জায়গাটাতে এখানে হচ্ছে রেস্টুরেন্ট, দিকটাতে ওয়াশরুম বেসিন সহ আছে। নট ব্যাড, এখানে মোটামুটি গর্জিয়াস টাইপেরই করেছে। আর এখানে হচ্ছে হাত ধোয়ার ওপেন এরিয়া, আর এদিকটাতে হচ্ছে রেস্টুরেন্ট। এই যে এখানে বসে খাওয়ার আর এটা হচ্ছে কাউন্টার, এখানে আপনি খাবার অর্ডার দিবেন। আর এ হচ্ছে তাদের মেনিউ। সো খাবারের প্রাইসটা আসলে ততটা সস্তাও না, মোটামুটি এক্সপেন্সিভই। আপনারা দেখেন এই যে লেক ভিউ, তাদের এটা হচ্ছে তাদের স্পেশাল। সো আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছি হচ্ছে এই যে এগুলা খিচুড়ি টাইপের খাবো, আর এখানে থাই। সো এগুলো হচ্ছে প্যাকেজ পার পার্সন, একজনের জন্য এগুলা। আর আপনারা যদি এখানে আছে ক্লিয়ার লেখাও আছে যে একটা অর্ডার করলে 3 জন খেতে পারবেন, এরকম ধরনের। সো প্রাইস ততটা কম না, প্রাইস মোটামুটি হাই। দেখি খাবার কোয়ালিটি কেমন হয়। রেস্টুরেন্টের উপর থেকে নিচের লেক ভিউটা একটু দেখেন, যে কালারফুল যে গার্ডেনটা, অনেক রকমের গাছগাছালি এবং পাখির কিচিরমিচির ডাক, অনেক সুন্দর। সন্ধ্যার পরে যখন লাইটগুলা দেবে তখন আরো গর্জিয়াস লাগবে, এবং কি আমরা এখানে বোট রাইডও করব।
যে খাবার অর্ডার করেছিলাম চিকেন খিচুড়ি আর হচ্ছে চাইনিজ আর হচ্ছে বিফ খিচুড়ি, তো সবগুলোই আসছে। এখন হচ্ছে টেস্টের বেলা, দেখি এখন টেস্ট করে বলি যে কোনটা টেস্ট আসলে সবচেয়ে বেস্ট ছিল। তো প্রাইস তো আপনারা দেখলেনি যে কেমন ছিল। প্রাইসের সাথে কম্পেয়ার করে খাবার কোয়ান্টিটি এবং খাবার কোয়ালিটি দুটোই আমি আপনাদেরকে জানি। চাইনিজের টেস্টটা যেমন তেমন, কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো। বিফ আর চিকেন দুটোটাই একেবারে ঘরোয়া টেস্টের মতো, আসলে এটাই মজা পেয়েছি। বাট চাইনিজের টেস্টটা ওইরকম অথেন্টিক না যেরকমটা আমরা আশা করেছিলাম। খিচুড়িটা দিয়ে কভার আপ হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে যদি পার্কে যাওয়া যায় আর সাথে যদি থাকে কিড, তাহলে তো আর কথাই নেই। যত প্রকার রাইডস আছে প্রত্যেকটাতেই তারা অংশগ্রহণ করবে। অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম আমাদেরও সেম ফিলিংসটাই ছিল, কিন্তু আমাদের সময় এতগুলা ফ্যাসিলিটিস ছিল না এখন যেরকম ভাবে ফ্যাসিলিটিস পাওয়া যায় বিভিন্ন পার্ক। এখন আমরা বোট রাইড করব, এটা হচ্ছে 200 টাকা দিয়ে নিচ্ছি। এতে 4 জন ম্যাক্সিমাম বসতে পারবে। আর বাকিগুলা যেগুলো আছে এগুলো ছোট, এগুলো হচ্ছে প্যাডেল সিস্টেম, এগুলো ইঞ্জিন সিস্টেমও আছে, তারপরে বৈঠা সিস্টেমও আছে, যে লবি বৈঠা, এই যে এটা রাউন্ড ওয়ালাটা, তো সেটা একটু ডিফিকাল্ট। সো এটা কোনো সময় করা হয়নি, সেজন্য এটাই করতেছি। এখন বসে পড়েছি বোটের মধ্যে, এখন পা দিয়ে মনে হচ্ছে সাইকেল চালাচ্ছি এরকম। লাইফে ফার্স্ট টাইম। এত ডিফিকাল্টও না বাট এত ইজিও না। বাট ওইখানে যে স্টিয়ারিংটা কন্ট্রোল করাটা হচ্ছে একটু ডিফিকাল্ট। স্টিয়ারিংটা কারণ লেফটে দেবেন এটা রাইটে যাবে, রাইটে দেবেন লেফটে যাবে, একটু লাইক কয়েক মিনিট লাগবে এটা কন্ট্রোলে আনার জন্য। দেন তারপরে ফ্রি, আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি করতে পারবেন। এবার লেকের একটু ভিউটা দেখেন এবং কি তার আশেপাশের তীরবর্তী যে বিল্ডিংস, এটা অ্যাকচুয়ালি কুমিল্লা শহরেই, বাট এটা হচ্ছে লেকটার, আমরা আছি হচ্ছে লেকের এই পাশে। যে আপনাদেরকে বলেছিলাম যে জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর বা চাঁদপুর যেটা বলেন। আর এদিকে দেখেন লেক ভিউর যে পার্কটা, এটার লাইটস মোটামুটি অন হওয়া শুরু হয়েছে। এখন আরো একটু গর্জিয়াস লাগবে এই পার্কটাকে শুধু এই লাইটস এর জন্য, কারণ দুনিয়াটা এখন হচ্ছে সৌন্দর্যে রাজ করতেছে হচ্ছে যত প্রকারের লাইটস তত বেশি দিতে পারে। আমরা বেশি দূরত্বে যাচ্ছি না, কারণ আমাদেরকে 15 মিনিট দিয়েছে 200 টাকায়। 200 টাকা হচ্ছে 15 মিনিট আমরা এই রাইডটা করতে পারবো। ওইদিকেও রাস্তা আছে শহরের এই পাশ থেকে, রাজগঞ্জ থেকে এদিক দিয়ে আসার, এবং কি এই পাশটা দিয়েও রাস্তা আছে রাজগঞ্জ থেকে এই লেক ভিউতে আসার। এখানে কিন্তু আরো একটু স্পেশাল লাগতেছে এই জায়গাটা। এটা হচ্ছে একেবারে লেফট কর্নারে, এদিকে 2টা ওয়াশরুম আছে, একটা জেন্টস একটা লেডিস। তারপরে এখানে সিটিং প্লেস ফর লাইক, এই যে দেখেন গিটার নিয়ে বসে আছে, কি সুন্দর ডিজাইন করা। এখানে হচ্ছে আই থিঙ্ক কাপলরা যারা লাভ করতে আসে আর কি। আর এগুলো হচ্ছে রোমান্টিক সিট, এই যে দেখেন এই সিটগুলো হচ্ছে রোমান্টিক সিট। সো এখানে বিশেষ করে কাপলরা আসলে প্রপোজ করতে চাইলে এখানে, বা লাভাররা আসলে সো এই জায়গাগুলোতে বসে। জায়গাগুলোও অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর, যে সেটটা দেখেন। আর এখানে বসতে হলে আপনাকে খাবার অর্ডার করতে হবে। এখানে একটা ফাস্ট ফুড কাউন্টার এখানে। সো আপনাকে প্রথমত খাবার অর্ডার করে পে করে তারপরে এখানে বসতে হবে। এই যে এই জায়গাটাতে আরেকটা সুন্দর গর্জিয়াস টাইপের করেছে, এই যে দেখেন লাইটস লাগিয়ে তারপরে মাঝখানে বসার প্লেস। আর এগুলো এই দিকটা তো দেখলেন, এটা হচ্ছে লেক সাইড। এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম, এই রেস্টুরেন্টের ভিতরের অংশটা দেখেন, লাইট দিয়ে অনেক গর্জিয়াস করেছে। আর নিচের ভিউটা একটু দেখেন, ওয়াকিং এর জন্য যে জায়গাটা আছে এখানে লাইটস দিয়ে অনেক গর্জিয়াস করে রেখেছে। ওই দিকটাতে যাই, পানির ঝর্ণাটার মধ্যে পানি ছাড়ছে, দেখি ওই দিকটা কেমন লাগে। লাইট ছাড়া পার্কের ভিউ একরকম, লাইট লাগালে হয় আরেক রকম। ডেফিনেটলি সন্ধ্যার পরে একরকম, সন্ধ্যার আগে আরেক রকম। তো সন্ধ্যার পরে অ্যাকচুয়ালি পার্ক টাইপের জায়গাগুলোতে যখন লাইটগুলো লাগানো হয় তখন অসাধারণ সৌন্দর্যের দেখা পাওয়া যায়। কালারফুল লাইট, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এলইডি লাইট। এই যে এখানে যে সিটিং প্লেস আছে, এই প্লেসটার উপরেও দেখেন ছোট ছোট লাইটস। যখন কোনো গ্রুপের সাথে আসবেন, বেশি লোক থাকবে, সো এরকম বসার স্পেসের দরকার হয়। আর মাঝখানে থাকবে তাদের একজন লিডার, এই ট্যুর লিড করে। এরাটাও একটু পাল্টে গেছে দেখেন। মোটামুটি এখানকার জায়গা, তারপরে এই যে রেস্টুরেন্টের উপরে এই নিচের অংশটা, ওটা জায়গা জুড়ে এই কালারফুল লাইটস এর কারণে কিন্তু অনেক অনেক গর্জিয়াস লাগছে। আনবিলিভেবল। কুমিল্লার মধ্যে এত সুন্দর লাইটিং করা জায়গা, ম্যাজিক প্যারাডাইসে গিয়েছিলাম, ওইটার মতো লাইটিং এর কারণে অনেক গর্জিয়াস করে রেখেছে সন্ধ্যার পরের ভিউটা। যখন এন্ট্রি নিয়েছিলাম তখন কিন্তু এই সিনটা দেখতে পাই নাই, কারণ হচ্ছে তখন দিনের আলো ছিল, সূর্যের আলো ছিল, এই লাইট ওই সময় জ্বলে নাই। এখন দেখেন লাইট জ্বালানোর পরে এই জায়গাটা, যে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে সামনাটা, কত গর্জিয়াস লাগতেছে দেখেন, শুধু লাইটস এর কারণে। ও
ও মাই গড, আনবিলিভেবল। তো গাইজ, এই ভিডিও এখানে শেষ করার পালা। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের এই ভিডিওর সাথে আমার কুমিল্লার পর্ব শেষ হতে যাচ্ছে। আপনারা যদি ভিডিও দেখে না থাকেন, দয়া করে আমার ভিডিওগুলো দেখে নেবেন। কুমিল্লার মধ্যে যতগুলো প্লেস ঘুরেছি এবং কুমিল্লার মধ্যে কি কি আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, এবং কি আপনাদের ইন্টারেস্টও হবে এই জায়গাগুলো ভিজিট করার জন্য। তো দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।